আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেল। স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আলোচনা করব বিএড ডিগ্রি সম্পর্কে। বিএড ডিগ্রি আসলে কি, কে বা কারা করবেন, কোথায় কোথায় বিএড ডিগ্রি করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। সো প্রথমেই আমরা জেনে নেই বিএড ডিগ্রি কি বা বিএড কি। এই যে এখানে আমি লিখেছি বিএড, ইংরেজিতে বি এড এভাবে লিখে। তাহলে বিএড এর যদি ইলাবোরেশন আমরা করি তাহলে আমরা পাবো ব্যাচেলর অফ এডুকেশন। একটি আছে বিএড অনার্স আর একটি আছে বিএড প্রফেশনাল কোর্স। তাহলে বিএড হলো মূলত দুই ধরনের, একটি হলো প্রফেশনাল কোর্স আর একটি হলো অনার্স কোর্স। অনার্স কোর্স আমরা তো সবাই জানি, সাধারণত 4 বছর মেয়াদী এই কোর্স হয়ে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই বিএড অনার্স ডিগ্রিটি করা যায় 4 বছর মেয়াদী। এছাড়াও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষা বিষয়ে অনার্স ডিগ্রি করা যায়। তারাও মূলত যে ডিগ্রিটি করে থাকেন সেটি বিএড এবং এমএড এর সমমান দেওয়া হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ স্বনামধন্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু শিক্ষা ও গবেষণা অনুষদ থেকে ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ অনুষদে শিক্ষা বিষয়ে অনার্স কোর্স করা যায়। সেই ভর্তি পরীক্ষা দিয়ে সেগুলোতে ভর্তি হতে হয়। তো তারা যেই কোর্সটি করে সেখানে অনার্স এবং মাস্টার্স কোর্স করে শিক্ষা সম্পর্কিত বিষয়ে। তো তাদের যে অনার্স এবং মাস্টার্সের যে সমমান সেটি বিএড এবং এমএড এর সমমান দেওয়া হয়। তো মূলত আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিএড প্রফেশনাল কোর্স। প্রফেশনাল কোর্স এর অর্থ কি? প্রফেশনাল কোর্সের মূল ফোকাস থাকে সাধারণত কোনো স্কিল তৈরি করা। তাহলে এই কোর্সের উদ্দেশ্য কি? কোনো একটা বিষয়ে আপনার স্কিল তৈরি করা। তাহলে বিএড ডিগ্রিটি আপনার কিসের স্কিল তৈরি করবে? স্কেল, এটি আবার কি বলে ফেললাম। তো স্কেল নয়, স্কিল। তো কিসের স্কিল তৈরি করবে? মূলত শিক্ষকতা বিষয়ে আপনার স্কিল তৈরি করবে এই বিএড কোর্স। শিক্ষা বিষয়ে আপনার পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য এই বিএড কোর্স আপনাকে হেল্প করবে। আপনার একটি শিক্ষকতা পেশার জন্য স্কিল সেট তৈরি করবে। এবং আপনারা যারা প্রশাসনিক পদে রয়েছেন, সহকারী শিক্ষক, দুঃখিত, সহকারী প্রধান শিক্ষক পদে রয়েছেন, এছাড়াও অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে রয়েছেন, এছাড়াও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন। শিক্ষকতা পেশা ছাড়াও তাদের জন্য কিন্তু এই কোর্সটি গুরুত্বপূর্ণ। শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এখানে বিষয় থাকে। শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা প্রশাসন থেকে শুরু করে শিক্ষার যাবতীয় বিষয় কিন্তু এই কোর্সে থাকে এবং এই কোর্সে আপনার এই স্কিল সেটটি তৈরি করা হয়। তো এখন প্রশ্ন হলো এই কোর্সটি কারা করবেন? তাহলে আমরা উত্তরটি মোটামুটি পেয়েই গেছি আগেই। যারা শিক্ষকতা পেশার সাথে জড়িত রয়েছেন, সেটি হতে পারে আপনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে আছেন, কোনো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আছেন। আপনি হতে পারে যে কোনো কলেজ, বেসরকারি সরকারি কোনো কলেজ, হতে পারে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ শিক্ষকতা পেশার সাথে জড়িত থাকলেই আপনি এই কোর্সটি করবেন, কারণ এই কোর্সটি আপনার পেশাগত দক্ষতা উন্নয়নে সাহায্য করবে। এছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধাদি রয়েছে, যেমন মাধ্যমিক বিদ্যালয়ের যারা সহকারী শিক্ষক, সরকারি বেসরকারি, তাদের এই কোর্সটির খুবই গুরুত্বপূর্ণ বিএড কোর্স। কারণ যারা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তাদের এই বিএড ডিগ্রি করার পরেই কিন্তু তারা 10ম গ্রেডের যে বেতন সেটি পান। এই ডিগ্রি না করা পর্যন্ত তারা কিন্তু 11তম গ্রেডের বেতন পান। আর যারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক
তারা এই ডিগ্রিটি সম্পন্ন না করলে তাদের চাকরি কনফার্মেশন বা চাকরি স্থায়ীকরণ হয় না। এছাড়াও যারা শিক্ষকতা পেশায় জড়িত আছেন, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষক, তারাও এই ডিগ্রিটি করবেন। কারণ শিক্ষকতা পেশার সাথে জড়িত আমরা আমাদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রয়োজন। বাংলাদেশের শিক্ষকতা পেশার সাথে আমরা যারা জড়িত আছি তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের আগামীর যে বাংলাদেশ গড়তে হবে, সেই বাংলাদেশ গড়তে হলে আমাদের শিক্ষকদের আধুনিক জ্ঞান সম্পন্ন হতে হবে, পেডাগজিক্যাল জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে, পেশাগত যে নৈতিকতা, পেশাগত যে আচরণ, সেগুলো কিন্তু থাকতে হবে এবং বিষয় জ্ঞান, দক্ষতা, যোগ্যতা এগুলোর সমন্বয়েই কিন্তু একজন শিক্ষক। তো আমরা জানলাম কারা করবেন। শিক্ষক হিসেবে যারা রয়েছেন, যারা শিক্ষকতা পেশার সাথে জড়িত রয়েছেন, যারা শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চাকরি করছেন, হতে পারে কোনো অফিস, শিক্ষা সংশ্লিষ্ট কোনো এনজিও, এছাড়া হতে পারে যে আপনি কিন্ডারগার্টেনের শিক্ষক, আপনি কোচিংয়ের শিক্ষক, আপনি প্রাইভেট পড়ান, আপনি সেই শিক্ষক, সবার জন্যই এই বিএড ডিগ্রিটি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, আপনারা কোথা থেকে এই বিএড ডিগ্রিটি করবেন? আমার চ্যানেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাউবি এর বিএড ভর্তি সম্পর্কিত অনেকগুলো ভিডিও রয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাউবি এর বিএড সম্পর্কে ভর্তি প্রক্রিয়া, ভর্তি প্রস্তুতি, ভর্তি পরীক্ষা সম্পর্কিত অনেকগুলো ভিডিও রয়েছে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড করা যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তি সার্কুলার কিন্তু প্রকাশ করেছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে সেই ভর্তি বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। সেখানে যাবতীয় বিষয় আলোচনা করা হয়েছে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনার যে বিএড সমমান সেই ডিগ্রিটি করা যায়। তো বিএড সম্পর্কিত আপনাদের আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন। আর বিএড ভর্তি পরীক্ষা প্রস্তুতি সম্পর্কিত যে ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।